নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। ভাপা ডিমের কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লবণ, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন 2-4 দানা, আদা, এগুলো আমি সব পেস্ট করে নেব। ভাপানো ডিমের জন্য কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দেব 1 চামচ, জল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে আমি তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে ভাপিয়ে নিতে হবে। আরও একটা ডিম ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। দু মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। ডিম হয়ে গিয়েছে, ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। খুন্তি দিয়ে তুললে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ছান্তা দিয়ে তুললে জলগুলো ঝাড়িয়ে নেওয়া যাবে। ভাপানো ডিম এইভাবে রেডি করে নিয়েছি। ভাপানো ডিম সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে। দেখুন, ডিমগুলো আমি এইভাবে ভাপিয়ে রেডি করে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে জল দিয়ে দেব। 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, ভাপানো ডিমের কারি ভালো করে ফোটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভাপানো ডিমগুলো দিয়ে দেব।
ঢাকা দিয়ে আরও 30 সেকেন্ড ফুটিয়ে নেব। ভাপা ডিমের কারি কেমন মাখা মাখা হয়ে গিয়েছে দেখুন। এর মধ্যে এবারে আমি গুঁড়ো গরম মশলা অল্প করে ছড়িয়ে দিচ্ছি। ভাপা ডিমের কারি আমার রেডি হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।